আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে চলে এসেছি খুবই ইউনিক একটা রেসিপি নিয়ে। গরম গরম ভাতের সাথে এই গরম গরম ভর্তা খেতে অসাধারণ লাগবে এবং খুব সহজে বানিয়ে ফেলা যায়। সরিষা এবং পেঁপে দিয়ে এই ভর্তা কম্বিনেশন এক অসাধারণ স্বাদ এনে দিবে। তাতে একটা পেঁয়াজের 4 ভাগের 1 ভাগ নিয়ে নিয়েছি। এখানে আমি অস্ট্রেলিয়ান পেঁয়াজ ইউজ করেছি। তারপর একটা কাঁচামরিচকে এভাবে মাঝ বরাবর কয়েক ভাগে কেটে পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে পেঁয়াজ মরিচ একসঙ্গে নেড়ে নিচ্ছি। পেঁয়াজ হয়ে আসলে এখানে 1/4 চা চামচ পরিমাণ রসুন বাটা এবং 1/4 চা চামচ পরিমাণের সামান্য বেশি আদা বাটা দিয়ে দিচ্ছি। তারপর যখন মশলার স্মেলটা চলে যাবে তখন এখানে আমি আগের থেকে বেটে রাখা পেঁপে এবং সরিষা দিয়ে দিব। তারপর ভালো করে আমি নেড়ে চেড়ে নিব এই পেঁয়াজের সাথে। পেঁপে সিদ্ধ করলে এমনি নরম হয়ে যায়, আপনারা চাইলে ব্লেন্ড না করে হাতের মধ্যে নিতে পারেন অথবা স্ম্যাশার ইউজ করতে পারেন। এখানে কালারের জন্য 1/4 চামচ পরিমাণ বা তারও কম পরিমাণ একটু হলুদ দিয়ে দিবেন। তারপর ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এই হলুদটা মিশিয়ে নেবেন, তাহলে কালারটা সুন্দর আসবে। এভাবে বারবার মিশাতে থাকবেন। আপনারা দেখবেন আস্তে আস্তে এভাবে নাড়াচাড়া করতে করতে যে পরিমাণ পেঁপে বাটা ছিল তার থেকে কিন্তু অনেকটাই কমে আসবে। তারপর টেস্টের জন্য লবণ দিয়ে দিবেন। এখানে 1 চা চামচ পরিমাণ কাছাকাছি লবণ দিয়ে নিয়েছি। লবণটা মিক্স করে আবার দেখে নেবেন ঠিক আছে নাকি। তারপরে ধনেপাতা কুচিগুলো ছড়িয়ে দিবেন, আগে থেকে কুচি করে কেটে রেখেছিলাম। তারপর উঠানোর কিছুক্ষণ আগে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিবেন সুন্দর স্মেলের জন্য। এবার আবার মাখিয়ে নিচ্ছি। তারপর এই তো পরিবেশন করে নিলাম। নিশ্চয়ই আপনাদের এই নতুন রেসিপিটা ভালো লেগেছে। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এবং আমাকে জানাবেন কেমন লাগলো। তাহলে আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। এখানে আমি দেখাবো কিভাবে লাউয়ের ছোলকা এবং বিচি দিয়ে যে কোনো একটা মাছ দিয়ে আপনারা ভর্তা করতে পারবেন। আমি এখানে নিয়ে নিয়েছি রুই মাছ। রুই মাছ ভালো করে ধুয়ে লবণ হলুদ দিয়ে মিশিয়ে তেলে ভেজে নিচ্ছি। তারপর আরেকটা পাত্রে আমি লাউয়ের ছোলকা এবং লাউয়ের বিচি সিদ্ধ হতে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে। এখন ছোট্ট একটা কড়াইয়ে আমি একটু সরিষার তেল দিয়ে নিচ্ছি। সেখানে 3টা শুকনো মরিচ ভেজে নিব সরিষার তেলে। তারপর সেই সরিষার তেলটুকুতেই আমি প্রয়োজন মতো পেঁয়াজ কুচি এবং রসুন কুচি ভেজে নিচ্ছি। তারপর মাছের কাটা বেছে এবং সিদ্ধ হওয়া লাউয়ের ছোলকা এবং বিচিগুলোকে এভাবে পিষে নিচ্ছি। তারপর সরিষার তেল দিয়ে ভেজে রাখা রসুন এবং পেঁয়াজ কুচিগুলো এভাবে থেতলে নিচ্ছি এবং ভর্তার সাথে মিক্স করে ফেলব। এরপর কেটে রাখা ধনেপাতা কুচি এর উপরে ছড়িয়ে দিব, সেটাও ভর্তার সাথে মিক্স করে ফেলব। এরপর 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিব। লবণটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন এবং চেক করে নেবেন। এরপর এর উপরে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে মেখে নিব। ব্যাস, আমার ভর্তা রেডি। এই তো পরিবেশন করে ফেললাম ভর্তাটা। আমাকে অবশ্যই জানাবেন কেমন লেগেছে আপনাদের এবং বাসায় একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।